আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা দেশ তোলপাড়। সেই আবহেই ওই সরকারি হাসপাতালকে কেন্দ্র করে ভিন্ন অভিযোগের তদন্তের কাজ শুরু করল রাজ্য সরকার। ৩ বছরের বেশি সময় ধরে চলা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল নবান্ন। ওই তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন আইপিএস অফিসার প্রণব কুমার। একটি নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। রাজ্য সরকারের ওই নির্দেশিকায় বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত আরজি কর মেডিকেল কলেজে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তার তদন্তে একটি সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে ওই বিশেষ তদন্তকারী দল সংশ্লিষ্ট হাসপাতালের সকল সরকারি দপ্তরের এবং বেসরকারি এজেন্সির নথিপত্র পরীক্ষা করে দেখতে পারবে। তদন্তকারী দলের মাথায় থাকছেন রাজ্য পুলিশের আইজি প্রণব কুমার। তাঁর সহকারী হিসাবে কাজ করবেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, রাজ্য সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তদন্তের স্বার্থে ওই দল আবার পুলিশের যে কোনো অফিসার কর্মীর সাহায্য নিতে পারবেন। সিট গঠনের ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। গত ৯ অগস্ট আরজি কর মেডিকেল কলেজে ধর্ষিতা এবং খুন হন এক চিকিৎসক পড়ুয়া। ওই ঘটনায় কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে এক সিভিক ভলান্টিয়ারকে। ওই ঘটনার পর আরজি কর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরানো হয়। তাঁর জায়গায় হাসপাতালের নতুন সুপারের দায়িত্ব দেওয়া হয় চিকিৎসক বুলবুল মুখোপাধ্যায়কে। পাশাপাশি অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। তাঁর জায়গায় দায়িত্বে আনা হয়েছে সুহৃতা পালকে। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। চলছে তদন্ত, তার মধ্যেই উঠে এল নতুন এবং ভিন্ন তথ্য।